বাংলাদেশে বর্তমানে বিদ্যমান ইন্টারনেট সেবা সাবমেরিন কেবল নির্ভর। স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে, যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে। সেই ইন্টারনেট সেবা এখন প্রবেশ করেছে বাংলাদেশে। কিভাবে সেবা দেবে এই ইন্টারনেট, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে বুধবার স্টারলিংকের ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। শেষের দিন সবার জন্য এটি উন্মুক্ত থাকবে, অর্থাৎ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুদিন ধরে বিনা পয়সায় বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক। মূলত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL সেখানে স্টারলিংকের ইন্টারনেট সেবা প্রদর্শন করছে। এর মাধ্যমে সম্মেলনে আসা অতিথি ও দর্শনার্থীরা সরাসরি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারছেন। BSCL এর কর্মকর্তারা জানিয়েছেন, 7 এপ্রিল থেকেই তারা স্টারলিংকের ইন্টারনেট চালুর জন্য কাজ করছিলেন। 9 এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এটি চালু হয়েছে। তবে দেশে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সরকার বা স্টারলিংকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত 29 মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন দেয়, যেখানে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম শুরু করার জন্য 90 কর্মদিবস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা দিতে হলে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC থেকে NGS ও নন জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট নিবন্ধন নিতে হবে। এই নিবন্ধনের জন্য চলতি সপ্তাহে BTRC-তে আবেদন করেছে কোম্পানিটি। বিনিয়োগ সম্মেলন স্থলে সরেজমিনে দেখা যায়, সম্মেলনের মূল প্রবেশ পথের একটি স্থানে বুথ বসিয়ে সবাইকে স্টারলিংকের ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে BSCL। এ কারণে বুথটির সামনে দুপুর পর থেকে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। বুথে উপস্থিত BSCL এর সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, বিনিয়োগ সম্মেলনে 4টি টার্মিনালের মাধ্যমে 5টি ওয়াইফাই সংযুক্ত করে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি রাউটারের বিপরীতে একই সময়ে 70 থেকে 100 জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তৌহিদুল ইসলাম জানান, BTRCর নিয়ম অনুসারে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু করতে হলে তার গেটওয়ে স্টেশন স্থাপন করতে হবে। আপাতত মালয়েশিয়ার গেটওয়ে ব্যবহার করে বিনিয়োগ সম্মেলনে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। BSCL এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিনিয়োগ সম্মেলন স্থলে স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি ছিল 100 থেকে 120 Mbps এর কাছাকাছি। তবে গ্রাহকের চাপ বেশি থাকলে এই গতি কিছুটা কমে যেতে দেখা গেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।